শুধু তাই নয় দোস্ত, আমরা কোথায় নিরাপদ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন স্ত্রীকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো নিদর্শন, এর মধ্য থেকে একটি অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকেই তোমাদের ভালোবাসার প্রিয়তমা স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি শুনে নাও। লিতাসকুনু ইলাইহা। তোমরা বাহিরে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে অক্লান্ত পরিশ্রম করার পর ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন তোমরা ঘরে ফিরবে, তখন তোমাদের প্রিয়তমা স্ত্রী তোমাদেরকে সালাম দিয়ে যখন দরজা খুলে দিয়ে তোমাদের দুঃখের কথা জিজ্ঞাসা করে তোমাদেরকে তার আঁচল দিয়ে মুখের ঘাম মুছে দিবে, তখন তোমাদের সারা দিনের ক্লান্তি গুলো দূর হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা, এজন্যই সৃষ্টি করেছি তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে তোমাদের সমস্ত কষ্টগুলোকে ভুলে যাবে, তোমরা প্রশান্তি পাবে। এই উদ্দেশ্যে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে দোস্তরা আমার, খুব খেয়াল করে শুনেন, আমাদের এই বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সন্তান কর্তৃক পিতামাতাকে নয়, পিতামাতা কর্তৃক সন্তানকে হত্যা করা নয়, এমন অনেক ঘটনা ঘটছে স্ত্রী কর্তৃক তার স্বামীকেও হত্যা করা হচ্ছে। ঠিক না বেঠিক? আমাদের দেওয়ানগঞ্জে দরজা